ইতিহাসে মানবজাতির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়, আর ইতিহাস রচনার ভিত হিসেবে মানুষের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের তথা ভূগোলের গুরুত্ব অপরিসীম। অধ্যাপক ডাটলি স্ট্যাম্পের মতানুসারে মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবী সম্বন্ধে পাঠ, মানুষ ও তার কর্মকাণ্ডে প্রাকৃতিক পরিবেশের প্রভাব আলোচনায় হলো ভূগোল। প্রকৃতির কোলে লালিত মানুষের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিবর্তন ভৌগোলিক অবস্থার উপর নির্ভরশীল। সে ধারাবাহিকতায় আজ আমরা হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশনসের এই পর্ব সাজিয়েছি সবুজ শস্যের ভান্ডার হিসাবে খ্যাত বাংলাদেশের উত্তর জনপদের জেলা গাইবান্ধার নামকরণের ইতিহাস নিয়ে। গাইবান্ধার নাম শুনলেই অনেকের মনে প্রথমেই এমন প্রশ্ন আসে যে এ জায়গায় কি প্রচুর গরু বেঁধে রাখা হয় নাকি? জেলাটির নামকরণ নিয়ে কৌতূহলের শেষ নেই। গাইবান্ধা নামে যেমন আছে কিছুটা ভিন্নতা, তেমনি এর পেছনে রয়েছে নানান জানা অজানা ইতিহাসও। গাইবান্ধার নামকরণ সম্পর্কে দুটি কিংবদন্তি প্রচলিত আছে। একটি কিংবদন্তিতে বলা হয়েছে যে মহাভারত রচনার প্রায় 5000 বছর পূর্বে বর্তমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক হিন্দু রাজার প্রাসাদ ছিল। তার নাম ছিল রাজা বিরাট। বর্তমানে গাইবান্ধা শহর অবস্থিত ঘাঘট নদীর তীরবর্তী এই ভূখণ্ড ছিল তার রাজত্বভুক্ত পতিত তৃণভূমি। তিনি এই তৃণভূমিকে গোচারণ ক্ষেত্র ও গাভীর বিশাল সুবিস্তৃত গোচার ভূমি বা আবাসস্থল হিসেবে ব্যবহার করতেন। এখানে গাভীগুলো বাঁধা থাকতো বলে এই অঞ্চলের নাম হয়ে যায় গাইবান্ধা। বলা হয়ে থাকে এই বিরাট রাজার গোধনের কোনো তুলনা ছিল না। তার গাভীর সংখ্যা ছিল 60,000। মাঝে মাঝে ডাকাতরা এসে বিরাট রাজার গাভী লুণ্ঠন করে নিয়ে যেত। সেজন্য বিরাট রাজা একটি বিশাল পতিত প্রান্তরে গোশালা স্থাপন করেন। গোশালাটি সুরক্ষিত এবং গাভীর খাদ্য ও পানির সংস্থান নিশ্চিত করতে নদী তীরবর্তী ঘেঁষো জমিতে স্থাপন করা হয়। সেই নির্দিষ্ট স্থানে গাভীগুলোকে বেঁধে রাখা হতো। প্রচলিত কিংবদন্তি অনুসারে এই গাভী বেঁধে রাখার স্থান থেকে এতদ অঞ্চলের কথ্য ভাষা অনুসারে এলাকার নাম হয়েছে গাইবাঁধা এবং কালক্রমে তা গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে। আবার অনেকেই মনে করেন গাইবান্ধা নামটি রাজা বিরাটের সময় প্রচলিত ছিল না। মোশাররফ হোসেন প্রণীত দিনাজপুরের ইতিহাস গ্রন্থে ঐতিহাসিক বুকাননের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে যে রাজা বিরাট কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন করে সপুত্রক নিহত হন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3200 সালে। অথচ গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক বইয়ে বলা হয়েছে সম্রাট আকবরের শাসনামলে প্রণীত আইনে আকবরী গ্রন্থে তৎকালীন ঘোড়াঘাট সুবার আওতায় মোট 84টি মহলের বর্ণনা পাওয়া যায়। এইসবের মাঝে বালকা, বালাসবাড়ি তথা পলাশবাড়ি, তুলসীঘাট, শাহঘাট, কাটাবাড়ি ইত্যাদি নাম থাকলেও গাইবান্ধা বলে কোনো মহলের নাম উল্লেখ নেই। এ থেকে বোঝা যায় যে 1600 শতাব্দীতেও গাইবান্ধা নামটির উদ্ভব। সুতরাং রাজা বিরাটের গোচারণ ভূমি থেকে গাইবান্ধা নামটির উদ্ভব হয়েছে এরূপ ধারণা যথার্থ নয়। গাইবান্ধা নামকরণে আরেকটি তথ্যসূত্র হলো উত্তরাঞ্চলের বেশ কিছু স্থানের নাম পশু বা জীবের নামের শেষে বান্দা শব্দটি যুক্ত হয়ে প্রচলিত হয়েছে। সেদিক থেকে কিছু কিছু স্থানের নাম হয়েছে হাতিবান্ধা, মহিষবান্ধা, বকবান্ধা, চ্যাংড়াবান্ধা ইত্যাদি। কেউ কেউ মনে করেন স্থানের নাম হিসেবে গাইবান্ধা সহ ঠিক অনুরূপ নামের শেষে বান্দা শব্দ যুক্ত হয়ে উদ্ভব হয়েছে। তবে ধারণা করা হয় গাইবান্ধা নামটি অপেক্ষাকৃত পরবর্তীকালে সৃষ্ট ইতিহাসের সূত্র অনুযায়ী গাইবান্ধা পূর্বে ভবানীগঞ্জ মহকুমার অন্তর্গত পাতিলাদহ পরগনার একটি এলাকা ছিল, আর বর্তমান গাইবান্ধা শহর এলাকা তদানীন্ত পাতিলাদহ পরগনা পশ্চিমাংশ, যা বাহারবন্দ পরগনা নামে সেখানে অবস্থিত। আবার কেউ কেউ মনে করেন সত্যিকার অর্থে গাইবান্ধা নামটি খুব প্রাচীন নয়। হয়তোবা এতদ অঞ্চলে কোনো ব্যক্তির গায়ে বাঁধার বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে লোকেরা এই অঞ্চলকে গাইবান্ধা বলে ডাকতে থাকে এবং এক পর্যায়ে তা এই অঞ্চলের নাম হিসেবে পরিগণিত হয়। যেমন হাতিবান্ধা, মহিষবান্ধা, বকবান্ধা, চ্যাংড়াবান্ধা এই জাতীয় আরো স্থানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। গাইবান্ধা জেলা 1858 সালে 27শে আগস্ট বৃহত্তর রংপুর জেলার অধীনে ভবানীগঞ্জ নামে একটি মহকুমা গঠিত হয়। 1875 সালে ভবানীগঞ্জ নদীগর্ভে বিলীন হলে মহকুমার সদর দপ্তর গাইবান্ধায় স্থানান্তরিত হয়। 1923 সালে গাইবান্ধা শহরটি মিউনিসিপ্যালিটিতে রূপান্তরিত হয়। 1960 সালে মিউনিসিপ্যালিটি বিলুপ্ত হয়ে
গাইবান্ধা টাউন কমিটি গঠিত হয়। 1973 সালে শহর এলাকা গাইবান্ধা পৌরসভায় রূপান্তরিত হয় এবং সর্বশেষ 1984 সালে গাইবান্ধা জেলা গঠিত হয়। প্রিয় দর্শক, দেশ, জাতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। তো আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।